দর্শক, নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শেষ করতে চাই, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামারক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় সমাবেশ, মাননীয় প্রধান অতিথি, আপনার অনুমতিক্রমে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় আনোয়ার হোসেন। বক্তব্য নিয়ে আসছেন শ্রমিক দলের সভাপতি জনাব আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য লম্বা করার কোন স্কোপ নেই। আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই, আইএলও প্রতিষ্ঠা হয়েছিল 1919 সালে। অনেকগুলো কনভেনশন এবং রিকমেন্ডেশন হয়েছে, কিন্তু এর মধ্যে আমরা দেখেছি যে নিরাপদ কর্মক্ষেত্র একটা সবচেয়ে বড় উল্লেখযোগ্য জিনিস। কিন্তু আমাদের এই বাংলাদেশে নিরাপদ কর্মক্ষেত্র কি আমরা দেখি, 2013 সালে আমরা দেখলাম যে নির্মম ভাবে রানা প্লাজা ধসে গেল, তার কোন ইয়ে নেই। এটা হলো যে আওয়ামী লীগের যে মাস্তান রানা, সে আমাদের শ্রমিকদের দেখেছে, ফাটল দেখা দিয়েছে, কিন্তু জোর করে তাদেরকে ঢুকিয়ে দিয়েছে। এইভাবে অনেকগুলো ফ্যাক্টরিতে নির্মম ভাবে মানুষ মৃত্যুবরণ করেছে। বন্ধুরা, আজকে আমরা বিগত 15-16 বছর থেকে যে আন্দোলন সংগ্রাম করে হাসিনাকে বিজয়িত করা হয়েছে, কিন্তু আজকে যে সরকার আসছে, ওই একটা কথা আছে, ভিক হতে উদ্ধারিয়া পুনো, ভিক স্বাধীন আপনি। এটা আজকে তাদেরকে ক্ষমতা বসিয়ে রাখার জন্য আমাদের দেশের আন্দোলন করে। আজকে তাদের প্রতি আমাদের অনুরোধ এবং দাবি যে অনতি বিলম্বে আপনি নির্বাচন দেন, কারণ মানুষ আপনাদের কাউরে চায় না, চায় যে দীর্ঘ নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তাদেরকে প্রতিষ্ঠিত করতে চায়। সে কারণে আজকের মে দিবসের এই দিনে আমাদের দাবি যে অনতি বিলম্বে কোনো তাল বাহানা না করে নির্বাচন দিয়ে দেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, সকাল 8টা থেকে এতক্ষণ পর্যন্ত আজকের এই মহান মে দিবসের শ্রমিক সমাবেশের যার বক্তব্য শোনার জন্য আমরা অধিক আগ্রহ অপেক্ষা করছি, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের সংস্কারের জন্য 31 দফা যিনি দিয়েছেন, যার আহ্বানে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের 71 জন নেতা কর্মী এই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, সেই প্রিয় নেতা আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন। বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানকে বিনীতভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, শ্রমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমেই বাংলাদেশ সহ সারা বিশ্বের শ্রমজীবী কর্মজীবী মানুষের প্রতি জানাই একান্ত শুভেচ্ছা এবং ভালোবাসা। 18 কোটির বেশি মানুষের এই বাংলাদেশে
বিভিন্ন সেক্টরে সব মিলিয়ে কর্মক্ষম শ্রমজীবী মানুষের সংখ্যা প্রায় 8 কোটি বা তারও কিছু বেশি। প্রিয় ভাই বোনেরা, এর ভেতর নারী শ্রমিকের সংখ্যা প্রায় অর্ধেক। শ্রমজীবী কর্মজীবী এইসব মানুষেরাই আমাদের এই প্রিয় বাংলাদেশের উন্নয়ন এবং অর্থনীতির প্রাণ। দেশের কোটি কোটি শ্রমজীবী কর্মজীবী মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী, কৃষক, শ্রমিক, দিনমজুর মেহনতি জনগণকে অবহেলা কিংবা অধিকার বঞ্চিত রেখে আমাদের মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শ্রমজীবী কর্মজীবী প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা আজকের এই সমাবেশে হাজির হয়েছেন, অবশ্যই আপনাদের একটি লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে, একটি প্রত্যাশা রয়েছে। কি সেই প্রত্যাশা, কি সেই উদ্দেশ্য? সেটি হলো এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার, সমাজ ব্যবস্থা আপনাদের আমাদের প্রত্যেকের প্রত্যাশা। এমন একটি কর্ম পরিবেশ আপনাদের প্রত্যাশা, যে রাষ্ট্র এবং সমাজ আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তি নিশ্চিত করবে। মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন উপার্জন করার পর আপনারা শ্রমের ন্যায্য মূল্য পাবেন। রাষ্ট্র ও সমাজে আপনাদের অধিকার এবং মর্যাদা নিশ্চিত থাকবে। এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার, সমাজ ব্যবস্থায় আপনাদের সহ আমাদের সকলের প্রত্যাশা। এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে আপনারা ভালো থাকবেন, আপনাদের পরিবার ভালো থাকবে। দর্শক, যুক্ত ছিলাম নয়াপল্টনে, সেখানে শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন তারেক রহমান।